আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন শিখব। তো প্রশ্নটা হলো, পচা ডিম পানিতে ভাসে কেন, ব্যাখ্যা করো। তো তুমি রান্না করে গিয়ে একটা ভালো ডিম নেবে এবং একটা পচা ডিম নেবে। দেখা যাবে একটা গ্লাসে যদি ওই ভালো ডিম এবং পচা ডিম দুইটাই ডুবাও, তখন দেখা যাবে যেটা ভালো ডিম সেটা কি হবে, ডুবে যাবে, কিন্তু যেটা পচা ডিম সেটা বেঁচে থাকবে। কিন্তু কেন এমনটা হয়, তো চলো এটা এখন এক্সপ্লেইন করি। যেমন বিষয়টা এরকম, একটা গ্লাস, এটা আরেকটা গ্লাস। তো এই গ্লাসে পানি আছে, এই গ্লাসেও পানি আছে। তো যখন একটা ভালো ডিম নেবে তখন ডিমটা কি এরকম একদম ডুবে যাবে, কিন্তু একটা পচা ডিম নেবে তখন সেটা কি বেঁচে থাকবে। কিন্তু এটা কেন হয় দেখো, কোনো বস্তু ভাসবে নাকি ডুববে এটা নির্ভর করে বস্তুর ঘনত্বের উপর। অর্থাৎ কোনো বস্তু ডুবে যাবে যখন ওই বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি হবে। যেহেতু এখানে পানি তরল, তো পানির ঘনত্বের চেয়ে বেশি হবে। আর কোনো বস্তু ভেসে থাকবে তখন যখন বস্তুর ঘনত্ব থেকে তরলের ঘনত্ব বেশি হবে। তার মানে কি, বস্তুর ঘনত্ব কম হবে। তো এখানে তরল পানি। অর্থাৎ এখান থেকে সামারি কথা যেটা, সেটা হলো বস্তুর ভেসে যাওয়া বা ডুবে যাওয়া এটা নির্ভর করে বস্তুর ঘনত্বের উপর। অর্থাৎ বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যাবে, এবং বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চেয়ে কম হয় তাহলে বস্তুটা কি বেঁচে থাকবে। দেখো, যখন একটা তাজা ডিম পানিতে ডোবাবো তখন এই তাজা ডিমের ঘনত্ব এই পানির ঘনত্বের চেয়ে বেশি হয়, এজন্য এই তাজা ডিমটা পানিতে ডুবে যায়। কিন্তু একটা পচা ডিম যখন আমরা পানিতে ডোবাবো, পচা ডিমের ভিতরে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়, আর এর কারণে পচা ডিমের ঘনত্ব কমে যায়, এবং এক্ষেত্রে এই পচা ডিমের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয়, আর এ কারণেই পচা ডিম বেঁচে যায়। তো এটা যদি অনুধাবন কোশ্চেনে আসে, তোমরা পরীক্ষার খাতায় কীভাবে লিখবে সেটা আমি এখন বলবো। দেখবে, একটি বস্তু ভাসবে নাকি ডুববে এটা নির্ভর করবে তার ঘনত্বের উপর। বস্তুটির ঘনত্ব যদি তরলের ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যাবে, এবং বস্তুটির ঘনত্ব যদি তরলের ঘনত্বের চেয়ে কম হয় তাহলে কি বস্তুটা বেঁচে থাকবে। একটি ভালো ডিমের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি হয়, তাই এটি কি ডুবে যায়। এবং যখন একটা ডিম পচে যায় তখন তার ভিতরে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয় এবং এতে ঘনত্বটা কমে যায়। এই কারণেই পচা ডিমের ঘনত্বটি পানির ঘনত্বের চেয়ে কম হয়, আর যেহেতু ঘনত্ব কমে যায় তাই কি সেটা বেঁচে থাকে।